নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিমের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। তার জন্য এখানে 3টে ডিম নিয়েছি। আপনারা তো অনেক সময় ডিম সিদ্ধ, ডিম ভাজা করে রান্না করেছেন। কোনো দিন কি কাঁচা ডিম রান্না করে দেখেছেন কেমন হয়? তাহলে চলুন আজকের আমি সেইভাবেই রান্না করে দেখাবো। এখন একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে নিয়ে নিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, আর নিয়ে নিচ্ছি লবণ। এই সমস্ত মশলাগুলোকে জল দিয়ে ভিজিয়ে রাখবো, সাইডে করে দেবো। যাদের হাতে একদমই সময় নেই ডিমের ঝাল বা ঝোল করার মতো, ডিম সিদ্ধ করে বা ডিম ভেজে রান্না করার সময় নেই, তাদের জন্যে এই রেসিপিটি কিন্তু খুবই উপকারী। এখন দেখুন একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ, দিয়ে দেব আদা পরিমাণ মতো, দিয়ে দেব কিছুটা রসুন, দিয়ে দেব বেশ একটা বড় সাইজের টমেটো কুচি। এবার সমস্ত কিছুকে একটু জল দিয়ে এর একটা মিহি পেস্ট করে সাইডে রেখে দেবো। এখন একটা কড়া বসিয়ে নিয়েছি, আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন কিভাবে আমি রেসিপিটি তৈরি করেছি। এখন এই তেলের মধ্যে কিছু ঝোলে যেরকম আমরা আলু দিই সেইভাবে আলু কেটে নিয়েছি। এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকে একটু পাতলা পাতলা লম্বা ঝোলের আলুর মতো কেটে নিয়েছি। এই আলুটাকে প্রথমে লালচে করে ভেজে নেব। আজকের ডিমের ঝোলের মধ্যে আমি আলু ব্যবহার করছি, আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন। এখন দেখুন আলুটা কিন্তু বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। এবারে আলুটাকে তুলে নিচ্ছি। যা তেল ব্যবহার করেছি প্রথমে, এই তেলেই সমস্ত রান্নাটা হয়ে যাবে, এর থেকে বেশি তেলের প্রয়োজন নেই। এখন ফোড়নে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা আর একখানা তেজপাতা, দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন দিয়ে দেবো পেঁয়াজ, আদা, রসুন, টমেটোর যে পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেই পেস্টটা। একটা সাধারণ রেসিপি, কিন্তু খেতে খুবই মারাত্মক, অসাধারণ টেস্টি হয় বন্ধুরা। এখানে ডিম কোনো রকম সিদ্ধ করতে লাগবে না, কোনো রকম ভাজতে লাগবে না, অথচ কাঁচা ডিমই আমি আপনাদেরকে রান্না করে দেখাবো। ভীষণই খেতে টেস্টি হয় বন্ধুরা, আর খুব কম টাইমের মধ্যে কিন্তু এই ডিমের তরকারিটি রান্না হয়ে যায়। আর এখন দেখুন মশলাটা বেশ কষিয়ে নিয়েছি, আর তেল ছাড়তেও শুরু করেছে। যখন ঠিক এই পর্যায়ে তেল ছাড়তে শুরু করবে, তখন এর মধ্যে আগে থেকে যে গুঁড়ো মশলাগুলো মিশিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই গুঁড়ো মশলাটা ঠিক এই পর্যায়ে এই সময় এর মধ্যে ঢেলে দিতে হবে। মাথায় রাখবেন বন্ধুরা, আমি কখন কি মশলা ব্যবহার করছি বা কিভাবে কি প্রসেসে রান্নাটা করছি, সেটা কিন্তু জানতে গেলে পুরো ভিডিওটাই দেখতে হবে, কোনো রকম স্কিপ করা চলবে না। প্লিজ বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ সাপোর্ট করবেন আর পাশে থাকবেন। এখন গুঁড়ো মশলাগুলোকে আমি ঢেলে দিলাম, দিয়ে খুব ভালো করে আবারও কষিয়ে নেব। এইভাবে গুঁড়ো মশলা যদি রান্নার কিছুক্ষণ আগে ভিজিয়ে রাখা যায়, তারপরে রান্নাতে ব্যবহার করা হয়, তাহলে গ্রেভির টেক্সচারটা যেমন সুন্দর হয়, খেতেও ভীষণ টেস্টি হয়। খুব ভালো করে এই মশলাটা কষিয়ে নিয়েছি, আর কালারটাও মশলার চেঞ্জ হয়ে গেছে, আর সাইড দিয়ে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুটাকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব মশলার সাথে। খুব ভালো করে মশলার সাথে কষানোর পর এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। তবে বন্ধুরা, গ্রেভিতে একটু জলটা বেশি পরিমাণের ব্যবহার করতে হবে, কারণ ডিমগুলো কিন্তু এতেই রান্না হবে, আর ডিমগুলো যখন কাঁচা রান্না করব তখন কিন্তু ডিমগুলো বেশ জল টানবে। সেজন্যে এখানে গ্রেভির ভিতরে জলটা দিয়ে দিলাম, অনেকটাই জল দিয়েছি। এবার গ্রেভিটাকে একটু ফুটতে দিতে হবে। গ্রেভিটা ঠিক যখন ফুটতে শুরু করবে, তখনই কিন্তু একটা বাটির মধ্যে ডিমটা আমি ফাটিয়ে নেব।
ডিমটা ফাটিয়ে নিয়ে আমি এই ঝোলের মধ্যে ডাইরেক্ট দিয়ে দেবো। দেখুন আস্তে আস্তে করে ঝোলটা ফুটতে চলেছে। আর এই রকমভাবে ডিমটা যদি বাটির মধ্যে ভেঙে নেওয়া যায় তাহলে বোঝা যাবে ডিমটা মানে ভালো ডিম কিনা। এইবারে ঢেলে দিলাম কাঁচা ডিম, কোনো রকম লবণ হলুদ কিছুই আমি দিলাম না। আমি কাঁচা ডিম ফাটিয়ে কিন্তু বাটিতে করে নিয়ে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। আশা করি বুঝতে পারছেন কেমনভাবে রান্নাটা করছি। ঝোলের মধ্যে যে মশলা বা লবণ হলুদ রয়েছে সেটা কিন্তু খুব ভালো করে ডিমের মধ্যে অ্যাবজর্ব হবে। এইভাবে রান্না করলে প্রথম দেখুন যে ডিমটা দিয়েছি একটু ফুলে উঠেছে, একটু সাইডে সরিয়ে দিয়ে আবারও একটা ডিম দিয়ে দিলাম, তার পাশে আরও একটা ডিম এখানে ফাটিয়ে দিয়ে দিলাম। এবারে এই অবস্থাতে মিডিয়াম ফ্লেমে দিয়ে দিতে হবে, গ্যাসের ফ্লেমটাকে ফুটতে থাকবে। আর উপর দিয়ে কিছুটা কাঁচা লঙ্কা কুচি আমি ছড়িয়ে দিচ্ছি, ডিমগুলো যে ঠিক যেখানে যেখানে দিয়েছি সেখানে সেখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচিটা। এতে গ্রেভির টেস্টটাও যেমন সুন্দর আসবে আর ডিমগুলো খেতে ভীষণই টেস্টি লাগবে। এবারে উপর দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি 10 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। 10 মিনিট পরে ফিরে এসেছি আর দেখুন ডিমগুলো কিন্তু বেশ ফুলে উঠেছে। আশা করি বুঝতে পারছেন যে কত সুন্দর ডিমগুলো দেখুন ফুলে উঠেছে। আর একটা তুলে দেখাচ্ছি, কোনো রকম ভেঙেও যায়নি। আর দেখুন কতটা সুন্দর হয়েছে, এর ভিতরে কিন্তু ডিমের কুসুমটা আছে বন্ধুরা। সব কটাই আমি আপনাদেরকে তুলে দেখিয়ে দেবো। দেখুন আপনারা কিন্তু চাইলে এখানে আলুটাকে স্কিপ করতে পারেন, আমি আলু দিয়ে একটু বানিয়েছি, এতে খেতে ভীষণই টেস্টি হয়। আর দেখুন এইভাবে 3টে ডিমকে আমি ফাটিয়ে দিয়ে দিয়েছিলাম। এবারে কিছুক্ষণ আমি একটু ফুটিয়ে নেব গ্রেভিটাকে। নেওয়ার পরে এর উপর দিয়ে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। আর ডিমটা যখন ঠান্ডা হবে এই গ্রেভিটা, তখন কিন্তু দেখবেন অনেকটাই ঝোল টেনে নিয়েছে, তার জন্য একটু জলটা বেশি করেই দিতে হয়। উপর দিয়ে একটু দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, এটা হোমমেড গরম মশলার গুঁড়োটা ব্যবহার করলাম। এবারে দেখুন আমি এটাকে গ্যাসের ফ্লেমটাকে অফ করে 10 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 10 মিনিটের মধ্যে কিন্তু অনেকটাই ঝোল শুকিয়ে যাবে বন্ধুরা। আর উপর দিয়ে ছড়িয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পরে ফিরে এসে দেখাচ্ছি। 10 মিনিট পরে দেখাচ্ছি, দেখুন বন্ধুরা একটা বাটিতে তুলে রেখেছি আর কতটা সুন্দর দেখতে হয়েছে। এইভাবে অন্তত বাড়িতে একবার কাঁচা ডিমটা রান্না করে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন ছিল। ডিমগুলো কিন্তু ঝোলের মধ্যে